লক আছে, সিজন লকটা কারে বলে? এটা হচ্ছে এই যে কর্নারটা লক করে একটা লকে দিয়ে একটা ডাবল লক, দুইটা লক। এবার দেখেন যে একটা লক খুলছে, রবিন ভাই প্রথম যখন আমরা বলটা লাগাবো, ঠিক আছে নি, বলটা লাগানোর সময় এই লকটা আছে না, এই লকটা কিন্তু আমার এই লক আছে, এই লক আছে। তারপর যখন ওখান থেকে আপনি যে ড্যাশবোর্ডের নিচে যে লকটা আপনার যখন টান দিবেন, তখন এই লকটা এই লকটার সাথে এইটা আটকাবে, এটা আটকাবে, কিন্তু তখন টানও দিবে না, তখন করো এখানে লেখা আছে কি ইঞ্জিন অয়েল, তার এখানেও সেম লেখা আছে, এখানেও সেম লেখা আছে। তার মানে ইঞ্জিন অয়েল কি বুঝায়? এটা হচ্ছে ইঞ্জিন অয়েল। যখন পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষা আপনারই আসেন না কেন, যখন আপনার পরীক্ষা হলে পরীক্ষা দিবেন, তখন ওখানে কিন্তু পরীক্ষার হলে আসবে যে ইঞ্জিন অয়েলের কাজ কী। তখন ওখানে আপনার পরীক্ষায় মার্ক থাকবে, না লিখতে হবে। এটাকে বলা হয় ডিভিস্টিক, যে ডিভিস্টিকের সাহায্যে ইঞ্জিন অয়েল চেক দিতে হয়। এটা কিন্তু তখন আপনি ইঞ্জিন অয়েল বললেন না, তখন থাকবে ওখানে লেখা থাকবে ডিভিস্টিকের মধ্যে আপনার টিক্সিও দিতে হবে। এই যে ডিভিস্টিকের সাহায্যে ইঞ্জিন অয়েল চেক দিতে হয়। ইঞ্জিন অয়েল চেক যে দিবেন, ওখানে তো আমি যখন দেখাই দিচ্ছি চেকটা কীভাবে দিবেন বুঝেননি কেউ? চেক যে দেওয়ার উপায় আছে, এখানে দেখেন, এখানে আছে কি এল আর এফ। এলে হয়েছে কি লো, তার মানে আমার ইঞ্জিন অয়েল কি নাই, এফ এ ফুল। আমি এখন দেখবো যে আমার এখানে ইঞ্জিন অয়েল কতটুকু আছে, ঠিক না? আমি এখন দেখাই দিচ্ছি আপনাদের। এই দেখেন, তার মানে আমার এফ এর নিচে আছে, তার মানে হচ্ছে আমার আরও এখানে কি লাগবো, 1 লিটার অয়েল লাগবে। 1 লিটার অয়েল যদি আমি না দিই, তাহলে কি আস্তে আস্তে যেটুকু কমছে ওইটি কিন্তু আরও কি নিচে তুলতে যাই দিব, তাহলে আমার এই আরও 1 লিটার অয়েল ঢালতে হবে আমার এখন। এই ইঞ্জিন অয়েল কখন ঢালবেন? ইঞ্জিন কি ঠান্ডা অবস্থায় না এই যে গরম অবস্থায়? অবশ্যই যখন আপনি সকালবেলা গাড়ির কাছে আসবেন, আসার আগে আপনি চাকার ভিতরে দিয়ে চেক দিবেন যে চাকার ভিতরে কি আপনি হাওয়া কম বেশি কি আছে কিনা। তারপর হচ্ছে গাড়ির অয়েলগুলো চেক দিবেন, যে গাড়িতে কোনো পানি আছে কিনা, এগুলো চেক দিবেন। চেক দেওয়ার পরে ইঞ্জিন অয়েল আছে কিনা এগুলো চেক দিবেন। তারপরে হচ্ছে আপনার স্টার্ট দিবেন। সকালবেলা আইসে ইঞ্জিন অয়েল চেক না দিয়ে কিন্তু আপনার স্টার্ট দিতে পারতেন না। এবার চান এই হচ্ছে একটা ইঞ্জিন অয়েল, এটা গেল একটা ইঞ্জিন অয়েল। তারপর হচ্ছে গাড়ির গিয়ার অয়েল 2টা, তারপর হচ্ছে ব্রেক অয়েল 3টা, তারপর হচ্ছে আপনার পাওয়ার অয়েল 4টা। গাড়ি কিন্তু আর একটা অয়েল আছে, সব গাড়িতে মেনুতে থাকে 5টা, অটো থাকে 4টা। তারপর হচ্ছে ক্লাস অয়েল, এটা হচ্ছে কি ক্লাস অয়েল। ক্লাস অয়েল বুঝছেন? ক্লাস কি? এই যে আপনার ওই যে বাম পায়ে যে ক্লাস থাকে, ক্লাস অয়েল হচ্ছে এটা। যদি আপনার ক্লাস না থাকে, ক্লাস যদি না থাকে, ওই জন্য আপনার ক্লাসটাকে অনেক হাঁটো, যেমন এটা কিন্তু পাওয়ার স্টারিং। এটা কি পাওয়ার স্টারিং? এটাকে আমরা গাড় শক্তি দিয়ে ঘুরাই, এটা কিন্তু হাতে ঘোরা লাগে। এই পাওয়ার স্টারিং অয়েল হয়েছে এটা, যে এদের সাথে পাওয়ার স্টারিং। এই সবগুলো অয়েল কিন্তু আপনার লাগবে, সবগুলো চেক দিতে হবে। আপনার এখানে দেখতে হবে যে আপনার এই যে এটা কিন্তু অয়েল একটা, এই অয়েলগুলো এটা বেশি, এটা 280 টাকা হচ্ছে 1 লিটার। কিন্তু আমার পিছনে আছে পাওয়ার অয়েল। এই অয়েলগুলো বেশি দাম না, শুধু দাম হচ্ছে আপনার মোবাইলের দাম বেশি, সবগুলোর দাম কম। আর হচ্ছে ব্রেক অয়েল, এটা 180 টাকা, নর্মাল দাম 70 টাকা, এটা 180 টাকা, বেশি দাম না। এই পাওয়ার অয়েল আমরা এটা ফুল বডি থাকতে হবে। এই যে পাওয়ার অয়েল যেটা, এই পাওয়ার অয়েলের কাজ কি? পাওয়ার অয়েলের কাজ কি জানেন? পাওয়ার স্টারিং ফ্রি রাখা। যদি আমাদের পাওয়ার অয়েল যদি আমাদের না থাকে গাড়িতে আমাদের পাওয়ার অয়েল না থাকে, স্টারিং কিনবো হাট হয়ে যাবে, অনেক শক্ত হয়ে যাবে, হাট কিন্তু হাট হয়ে যাবো। এই পাওয়ার অয়েল স্টারিং বক্স আছে, এই নিচে দেখেন, এই নিচে এই স্টারিং বক্স আছে। বক্স যদি দাম হয়ে যায়
আপনি কি স্টারিং ও হাট হয়ে যাইব। এই কিরাস অয়েল আপনি সিক দিতে হইব। এই যে কিরাস অয়েলটা এটা আপনি কি করবো চেক দিতে হইব। আপনি সকালবেলায় স্টার্ট দেওয়ার আগে সব কিছু আপনি কী করতে হইব চেক দিতে হইব। এবার বুঝছেন আপনার ম্যানুয়ালে হচ্ছে অয়েল 5টা, কততে 4টা কীভাবে বুঝবেন? এটা হচ্ছে আপনার মোবিল ইঞ্জিন অয়েল, মোবিল না, এটা হচ্ছে ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল, তারপর হচ্ছে আপনার কী বলে পাওয়ার অয়েল, আর হচ্ছে একটা গিয়ার অয়েল। তাহলে কয়টা 4টা। আর আমি এই ম্যানুয়ালে পাইছি কয়টা 5টা। কীভাবে পাইলাম 5টা? একটা বেশ কিছু রয়েছে যে কিলাস অয়েল, এই জন্য আমরা একটা বেশি পাইলাম। এবার আমরা হেভিয়ে দেখি এই যে শর্টটা এটা ভালোই স্টার্ট দেওয়ার আগে। এবার যে গাড়ি অনেক সময় গাড়ি হিট হয়, এই হিট আর কী কারণে গাড়ি হিট হওয়ার কারণ আছে, যে কারণে গাড়ি হিট হইব দেখেন কি রেডিওটারের কাজ কি? ইঞ্জিন ঠান্ডা রাখা। এখন যখন আমরা হচ্ছে গাড়ির এই রেডিওটারে এইটা কী বলে, এইটার নাম কি জানেন কেউ? এটা একটা প্রেশার ক্যাপ, এর নাম হচ্ছে কি প্রেশার ক্যাপ। এই প্রেশার ক্যাপের কাজ কি? এই জায়গার নাম হচ্ছে নাম কি হয় এখানে কিন্তু কুয়াশা আছে, বাকি আছে লাগাই দিচ্ছে। তারপরেও কি এই সাইডে থেকে হাতের মানের মধ্যে পানি পড়ে পরে কী কারণে পরে পরে এই প্রেশার ক্যাপের যে বাকেটগুলো আছে এই বাকেট, এখানে বাকেট কটা? 2টা। এই একটা নিচে একটা পরে আর একটা। যে অনেক সময় গাড়ি ইঞ্জিন হিট হয়ে গেলে হিট হওয়ার কারণে কিন্তু বাকেটগুলো একটা খাইয়ে যায়। খাইয়ে গেলে কী করবো এই ভিতরে যে তাপমাত্রা যে গরম যেটা ওটা বাইরে বের হয়ে যাবে বা পানিটা পড়ে যায়। সাইকেল পড়ে গেলে কী পাবে? হিট হয়ে যাবে। এই গাড়ি হিট হবে, হিট কীভাবে বুঝবেন? এটা উপায় আসেনি আছে কীভাবে বুঝবেন? এই যে আমার গ্যাস ধরিয়ে একবারে ডাইন সাইডে টেম্পারেচার মিটার লাগা আছে, বা আমি করি কিন্তু আসবে টেম্পারেচার ওখান থেকে আমাকে এখন বাংলাতে বলি হিট মিটার। ওখানে কিন্তু আমার হিট মিটার আসবে না, ওখানে আসবে আপনার যে আপনি যখন খুলবেন তারপরে হচ্ছে আপনি এই যে পানিটা আছে না, পানি দেখবেন যে আপনার রেগুলার পানিটা আছে। এটা কিন্তু পানি কয়েক করে ব্যবহার করে, আমরা এইসব নর্মালাইতে নর্মালি ওই পানি ব্যবহার করি। আমরা পাশাপাশি খাওয়া খাই। রবীন ভাই একটু শব্দ দিকে গেল কি রেডিওটার রেডিওর কাজ কীটা বুঝলেন? আমার ইঞ্জিনিয়ারে যদি আমরা রেডিওটা নিয়ে পানি না থাকে গাড়ি গিয়ে বলবো আর একটা এটা আপনার বাসাবে যে কুলিং ফ্যান গাড়িতে এটা কুলিং ফ্যান থাকে, কুলিং ফ্যানের কাজ ইঞ্জিন অন হলে এটা ঘুরবো কেন? এটা গোসালবো না, ইঞ্জিন তো অনে হইতো না। গরমটা কীভাবে বুঝবেন? আমি একবার সহজ একটা বুঝে যাই। গরম সিজন আসতেছে, আমরা অনেক সময় যদি মাঝে মাঝে কাজ করি, অনেক তাপমাত্রা আমাদের যদি ঘাম পড়ে, তখন আমরা কীটা করি? অবশ্যই বাসাতে যাই, নাহলে দোকানে যাই কোনো কোল্ড ড্রিঙ্কস খাই, আমার কী আছে একটু নিয়ন্ত্রণে আছে। সেম বুঝলে অনেকভাবে বুঝা যায় যে সেম এই গাড়িটা একটা আমাদের মতো, তারে ঠান্ডা রাখার জন্য এখানে কয়েকটা অংশ দেওয়া হয়েছে। যেমন একটা কুলিং ফ্যান দেওয়া হয়েছে, আর একটা কী দেওয়া আছে রেডিওটার। আমি তো এগুলো না দিলেও পারতাম, বুঝতে পারছি। এগুলো দেওয়ার মানি হচ্ছে তারে ঠান্ডা রাখা, তার জন্য শরীরের টেম্পারেচার বেশি না হয় সেই কারণে তারে কি ঠান্ডা রাখা ইঞ্জিনে দেওয়া হয়েছে। এবার স্যার এটা হচ্ছে আপনি কী বুঝেন? এটা হচ্ছে কেবিন কাভার, কেবিন কাভার মানে হেড, আমাদের মানে হেড কাভার। এটা হচ্ছে গাড়ির কেবিন কাভার। এই কেবিন কাভারের ভিতরে কী আছে? হেড বা হেড বলুন বা হেড কাভার। শিখা গাড়ি হেড, হেডের কাজ কি? গাড়ি এটি সাইডে দিয়ে দেব। এখানে কয়েকটা অংশ আছে, যেমন এটা হচ্ছে গাড়ির হেড। এটা কি গাড়ির হেড? এই গাড়ির হেডের ভিতরে হেড গ্যাসকেট বলে। এই এটা হিট হওয়ার কিন্তু অনেকগুলো অংশ আছে। হেড গ্যাসকেট
এই হেড গ্যাস যদি খারাপ হয়ে যায় কি করে বুঝবেন? কয়েকদিন আগে আমরা দেখছিলাম কিনা আমার এই গাড়িতে যে ফটফট আওয়াজ করতে আমরা দেখছিলাম না এই হেড গ্যাসের কারণে। এই হেড গ্যাস ঠিকঠাক বুঝবেন এখানে চারটে অংশ, একটা দুইটা চারটে। এইটা বসবে এভাবে বসবে, বসার ভিতরে এটার ভিতরে পিস্টন আছে, পিস্টনগুলো তো এখানে নাই, পিস্টন থাকে, পিস্টন যে পিস্টন নিচে নামে আবার উপরে ওঠে। এই একটা ধাপের ভিতরে এখানে যে পরিমাণ দেখছেন পিস্টনগুলো কি ওই পরিমাণ মাপ থাকে। এখানে 4টি পিস্টন থাকে, মানে এটা 4 সিলিন্ডার, তার মানে হচ্ছে 4টে পিস্টন থাকবে। যদি এটা কিন্তু গ্যাসের গাড়ি বা এবং তেলও চলে, তাই গ্যাসের গাড়িতে কী হয় ইঞ্জিনটা খাই বেশি, তাহলে আগুন। এই পিস্টন যদি আপনার পিস্টন যখন আপনি চলতে এই 4টি দেখছেন নি, 4টিকে তো শহরে আছে না, চলতে এই সাইডে কিন্তু হয় একটা আগুন হয়, এই সাইডে যদি 4টি অংশে আগুন থাকে, যখন আগুনগুলো আস্তে আস্তে এই সাইডগুলো কী হয়ে যায়, খাইয়ে গেলে কী হবো, খাই গেলে দুটাই আগুন কি এক হইতো না, এক হয়ে যাইব। এক হয়ে গেলে আপনার যে পিস্টনটা আছে বা ইঞ্জিনের ভিতরে ক্লিন শেপ আছে, এই ক্লিন শেপের সাথে এই পিস্টনটা অ্যাডজাস্ট হয়ে যায়। অ্যাডজাস্ট হওয়ার কারণে কি আপনার দুটাই আগুন এক হয়ে যায়। এক হয়ে গেলে কী হবো, ইঞ্জিনটা ওভার হিট হয়ে যাবে। ওভার হিট হয়ে যায় ইঞ্জিন আমরা নক করবো, অনেক নক করবো, নক করবে গতি চালাইবেন বন্ধ হয়ে যাবে, শুধু চালাইবেন স্টার্ট বন্ধ হয়ে যাবে, না হলে অদ্ভুতটা কী হবো আওয়াজ করবে। তার মানে ওই আওয়াজটা যদি হয় এবং বেশি নক করে, তার মানে হচ্ছে কি আপনার এই হেড গ্যাসকে নষ্ট হয়ে গেছে, তার মানে গ্যাসকে চেঞ্জ করতে হইব। বা যদি এই যে ভিতরে আপনার বাল্ব আছে, হেডের যে বাল্ব গাইড আছে, এই অনেক কিছু আছে ভিতরে, মানে এইটা কিন্তু শেখার কোনো শেষ নাই, অনেক কিছু আছে। তাহলে এই যে হেড গ্যাসকে, এই হেড গ্যাসের কারণে কী হবে আপনার গাড়ি ওভার হিট হয়ে যাবে। যেটা আমার গাড়ি ওভার হিট হওয়ার কিন্তু অনেকগুলো অংশ আছে, ঠিক আছে কিনা? এবার সান এটির সামনে কেবিট কাভার, এটির ভিতরে প্লাগ আছে, এদের ভিতরে কী আছে, প্লাগ আছে। প্লাগগুলো কীভাবে বুঝবেন? এদের ভিতরে প্লাগ আছে, যে হুন্ডার ভিতরে প্লাগগুলো আছে। মাথা কাছে তো এই প্লাগের কাজ কি? প্লাগের কাজ আপনি হেড গ্যাসের গেলে কিন্তু কি বেশি গরম হইব বা আওয়াজ বেশি দেখবো, আর এটার কারণে কিন্তু হালকা কামাকামি করবো, তার মানে আপনি গ্যাস বেশি যাবে বা যদি তেলের সময় তেল বেশি যাবে, তাহলে বোঝার উপায় কি আমার তেলাগুলো চলে গেছে। একটা তেল যাবে 1200 টাকা, হাইড্রোজেন কিন্তু 1200, আর এখন যদি হাতে আসা হয় তারপরে 800 দাম বেশি, আমাদের বেশি। তাহলে যদি ফেলাকে এখানে কটা ফেলা 4টা ফেলাকে 4টে ফেলাকে দেখিবে বুঝবেন, কিন্তু আমার গাড়ি 4 সিলিন্ডারের গাড়ি, 4 সিলিন্ডার বোঝার উপায় কি? তার মানে এখানে 4টে ফেলাক আছে, 1টা 2টা 3টা 4টে ফেলাকে মানে বুঝেছি আমার গাড়ি কি 4 সিলিন্ডারের গাড়ি। আর যদি 6 সিলিন্ডার থাকে ওইগুলো হচ্ছে আমাদের মাহিন্দ্রা বড় যে গাড়িগুলো, এই গাড়িগুলো 6 সিলিন্ডারের গাড়ি। এই আমার দোকানের গাড়ি 4 সিলিন্ডার, এটা তো 4টে ফেলাক, এটা তো 4টে ফেলাক। এবার দেখেন এখানে হচ্ছে আপনার এই যে ফিউজ বক্স বোঝা উপায় কি বুঝে নিয়ে ফিউজ বক্স বোঝা উপায় হচ্ছে, যেমন আমাদের বাসা বাড়িতে বাসা দিতে থাকে না, ফিউজ বক্স। এই ফিউজ বক্সের কাজ কি? এই ফিউজ বক্সের কাজ সহজ বুঝায়। যেমন আমাদের এখানে একটা গাছ, এই যে গাছটা রেনি গাছটা নিচের দিকে একটা উঠে কিন্তু উপরের দিকে চোখ দিকে সরাই গেছে, এখান থেকে একটা ফিউজ বক্স বসাইছে, এখান থেকে আমার পুরো এই সামনে থেকে পিছন পর্যন্ত সব কিছু কি হয়েছে, এই ফিউজ বক্সের থেকে লাইন চলে গেছে। যেমন এগুলো হচ্ছে হিলি বলে, এগুলো হচ্ছে হিলি, যেমন কিছু হিলি আছে আপনার ব্রিটানির আছে, ইংলিশ আছে, তারপর হচ্ছে আপনার এই যে আপনার এই কুলিং ফ্যান যে বলে, এই কুলিং ফ্যানের আছে, আমাদের হরের আছে, তারপর হচ্ছে আমাদের গ্যাসের যে লাইন, গ্যাসের লাইনের আছে, তারপরে এই কারেন্ট ডিস্ট্রিবিউটার, এটার নাম কি? কারেন্ট ডিস্ট্রিবিউটার। এই কারেন্ট ডিস্ট্রিবিউটার কাজ কি? কাজ হচ্ছে আপনার এই যে কারেন্ট ডিস্ট্রিবিউটার কাজ হচ্ছে এখানে ফ্ল্যাটের মাধ্যমে এই কারেন্ট সাহায্যে ফ্ল্যাটে কারেন্ট তৈরি করে, কারেন্ট কি তৈরি করা। এখানে এই ফিউজ আছে, টাকা বানিয়েছে এটা কি ফিউজ বক্স। কীভাবে ফিউজ বক্সের এই ফিউজের কাজ কী করে জানেন? যেমন হেডলাইট, একটা আপনার চলে যায়, একটা চলে গেলে কী হবে, আপনার হেডলাইটের আলো কমে যাইব বা আমাদের ইন্ডিকেটার সুইচ জ্বলবে না,
আর ভিতরে অনেক কিছু আছে, ওয়ারেন্টি কাজ চলছে না। এর দাম বেশি দেখেন, এগুলো একটা বড় টাকা টাকা টাকা। এগুলো মেন বেশি হচ্ছে আপনার এই লাইটের, এই লাইটের বেশি বেশি দাম। এই হচ্ছে আপনার কারেন্ট ডিস্ট্রিবিউটর। এই কারেন্ট ডিস্ট্রিবিউটরে সিডি আছে, এই পরিমাণ প্রত্যেকটা সিডি থাকে সিডি। এই সিডির কাজ কি? সিডির কাজ হচ্ছে আপনি কারেন্ট ডিস্ট্রিবিউটরে কারেন্ট তৈরি করা, কারেন্ট তৈরি করে কই দেওয়া, ইঞ্জিনে সাপ্লাই দেওয়া। এবার এইটার নাম কি জানেন কেউ? এই যে ইয়ার ফিচার, ইয়ার ফিচার কীভাবে খুলেন দেখেন, এখানে সাইকেল আছে, এখানে লাগাই দিলাম, হ্যাঁ